কাঙ্ক্ষিত জিনিসটা চেহারা দেখেন ভাই, চেহারায় টাকা দিবেন চাচ্ছেন তারা অবশ্যই জাপানিজ বিডি পার্সেন্টে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, একটা কথা বলবো, সেটা হচ্ছে যে বাইরে একটু বাজেট কম থাকলে অন্য মাল লাগান, কিন্তু ইঞ্জিন যেহেতু বারবার খোলা যায় না, ইঞ্জিনের ভিতরে সব অবশ্যই আমরাও তাই বলবো যে ইঞ্জিনের ভিতরে ভালো জিনিসটা দিতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম জাপানিজ পার্ট সেন্টার ভিডিতে। আজকে আসছি আসলে আরএক্স এর আগে কিছু মাল নেওয়া হয়েছে এবং একটা বাকি মাল ছিল যেটার জন্য প্রায় 3-4 দিন অপেক্ষা করা লাগছে। তবু মোটামুটি তাইব ভাই মালটা সংগ্রহ করে দিয়েছেন, দেখতে পাচ্ছেন তাইব ভাই এটাকে আসলে আনবক্সিং করতেছে। এটা হচ্ছে জাপানি আরএক্স 115 এর সিলিন্ডার স্লিপ। তাইব ভাই একটু এটা নিয়ে একটু ব্রিফ দেন আমাদেরকে। এটা হচ্ছে মূলত নতুন কিছুই না, আবার নতুন কিছু, দুই ভাবেই বলা যায়। সেটা হচ্ছে যে আমরা যখন এই যে আরএক্স এর যে অধিকাংশ আরএক্সই কিন্তু অলরেডি সিলিন্ডারে বাংলা স্লিপ হয়ে গেছে, তো সেই স্লিপ যেটা আমরা বলি যে লেদে স্লিপ করতে দিব কিংবা স্লিপ করাবো, এই সেই স্লিপ লেদে প্রথমে এটা এভাবে তৈরি করে পাইপ দিয়ে, এরপরে জাস্ট ঢুকাই দেয়, এই হলো স্লিপ। না আসলে তাই ভাই এটা লোকাল মার্কেট এবং এটার মধ্যে পার্থক্যটা কি আসলে? হ্যাঁ, এবার আমি সে কথাই আসতেছি আস্তে আস্তে। তো এটা হচ্ছে আপনার হাই টেম্পার্ড করা স্লিপ এবং মানে ভালো কোয়ালিটির লোহার ম্যাটেরিয়াল দিয়ে তৈরি স্লিপ। আর এটার সাথে আমাদের বাংলাদেশে করা স্লিপের পার্থক্য এটাই যে এটা যেহেতু হাইলি টেম্পার করা, লোকাল স্লিপে হয় কি আপনার প্রথমত জিরো থাকা অবস্থায় একটু ঘন ঘন সিজ করে এবং প্রথম কয়েক হাজার কিলোতে একটু গাড়ি টানবেন, বেশি দূর গেলে একটু সঠিক। আমার একটা চকলেট কালার বাইকে এই ধরনের প্রবলেমে ফেস করছি, যার কারণে সিজ করে, মানে শর্ট রাইডে সিজ করে। পরে আস্তে আস্তে জিরো থেকে যখন 50 যায় 100 যায়, আস্তে আস্তে চলতে চলতে ওইটা গরমে হয়ে পরে যে টেম্পার হয় এরপরে একটু ঠিকভাবে চলে। কিন্তু এটা হচ্ছে শুরু থেকে টেম্পার করা, একদম জিরো থেকে আপনি একটা অরিজিনাল যে সিলিন্ডারের যে মজা তার 100% না পাইলেও আপনি 90% মজা এই সিলিন্ডার স্লিপ দিয়ে মোটামুটি পেয়ে যাবেন। এবং এটার ইউজার যে ভাই প্রথম তা না, অলরেডি অনেকগুলো ইউজার এর আছে এবং তারা সবাই সন্তুষ্ট বিধায় আমি কয়েক চালানে এগুলা এনে বিক্রি করছি এবং ভাইও তার বাইক রেজিস্টোর করার জন্য নিচ্ছে। তো ভাইয়ের বাইক যে রেজিস্টোর করতেছে, ভাইয়ের বাইকের প্রতি থাকলো শুভকামনা, কারণ ভাই অনেক কষ্ট করে আসলে ভিউয়ার্স সংগ্রহ করতেছে। আসলে ভিউয়ার্স একটু বলতে চাই, আমি অলরেডি রেজিস্টোর করার যে ভিডিওটা অলরেডি আমার চ্যানেলে আপলোড করেছি। আসলে এর আগে আমি যে চকলেট কালারের বাইকটা রান করেছি ওইটা আসলে ছিল একটা লোকাল সিলিন্ডারের স্লিপ। তো ওই স্লিপটাতে আমার 2বার পিস্টন সিজ করছে। তো এখন তো জানেন একটা জিরো পিস্টনের দাম মিনিমাম 3,500 টাকা আর কি, লোকাল যেটা। আর জাপানিজটা তো প্রায় 10,000 টাকার কাছাকাছি। তো আসলে শখের একটা বাইক যদি এই সামান্য কটা টাকার জন্য এই স্লিপের জন্য আপনার বাইকটা নষ্ট হয়, তো সেটা আসলে খুবই দুঃখজনক। তো যার কারণে জি রাইট, ইঞ্জিন খুললে সেটা সাউন্ডও ঠিক থাকে না আর কি। তো এই জন্য বেশ 3-4 দিন ওয়েট করতে হয়েছে যদিও, কিন্তু জিনিসটা হাতে পেয়ে খুব ভালো লাগতেছে। এই জন্য এই অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করা। আর ভাই জাপানি আরএক্স এর মূলত ডিলার যা লাগবে আর কি, এভরিথিং আপনি যে ধরনের কোয়ালিটি চাবেন, যে ধরনের টাকা দিবেন সেই ধরনের মালই পাবেন। এছাড়া টুটি মোবিল তো পাবেনই। কিক্স একটা খুব জনপ্রিয় মোবিল, এটা যদিও জাপানি আরএক্স বা 2 স্ট্রোক বাইকের জন্য খুব পারফেক্ট আসলে এই মোবিলটা। কিক্স মোবিল আগে এটা তো যারা ব্যবহার করছে তাদের তো নতুন করে বলার কিছু নেই। তারপরেও জাপানি সংক্রান্ত যে কোনো পার্টসের জন্য যোগাযোগ করতে পারেন জাপানিজ পার্টস বিডি সেন্টারে। আমাদের তাইব ভাইকে অনেকেই চেনেন এবং সে ফেমাস খুব, তার কারণ ফেসবুক পেজে তার অনেক ফলোয়ারও আছে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত জিনিসটা চেহারা দেখেন ভাই, চেহারায় টাকা দিবেন। আসলে দামটা বলতে চাচ্ছিলাম না, তারপরেও বলে দিই, এটা এখন বর্তমান দাম 8,500 টাকা। তো যেহেতু আমার আরো বেশ মাসখানেক আগে টাকা দেওয়া ছিল, এই জন্য ভাই কিছুটা কনসিডার করছে আর কি। তো আপনারা যারা এই ধরনের পার্টস নিতে চাচ্ছেন তারা অবশ্যই জাপানিজ বিডি পার্সেন্টে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, একটা কথা বলবো, সেটা হচ্ছে যে বাইরে একটু বাজেট কম থাকলে অন্য মাল লাগান, কিন্তু ইঞ্জিন যেহেতু বারবার খোলা যায় না, ইঞ্জিনের ভিতরে সব অবশ্যই আমরাও তাই বলবো যে ইঞ্জিনের ভিতরে ভালো জিনিসটা দিতে পারে। ইঞ্জিনটা আপনি সেটআপ ভালো করেন। আউটলুকিং এ তো কিছু মাল আপনি থাইল্যান্ড বা ইন্দোনেশিয়ান লাগাইতে পারেন, কিন্তু ইঞ্জিনের সেটআপটা অবশ্যই ভালো করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করি। আর আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।